আসসালামু আলাইকুম। তো আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে যেটা আসলে শেয়ার করব সেটা হলো ফ্রম ব্যাকলিঙ্ক। আচ্ছা, তো ফ্রম ব্যাকলিঙ্ক আজকে সম্পূর্ণ টেকনিক আপনাদের সামনে বলে দিব যে ফ্রম ব্যাকলিঙ্ক কীভাবে করতে হয়, ফ্রম ব্যাকলিঙ্ক কী কী ব্যাকলিঙ্ক হতে পারে ফর্মের ভিতরে। তো ডিটেলস আজকে আপনাদের কি ইনফরমেশনগুলো দিব আর কি। তো চলুন কথা না বলে শুরু করি। এখন ফ্রম ব্যাকলিঙ্ক চারভাবে করা যায়। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা এই ফ্রম ব্যাকলিঙ্কের কাজ শিখলে আপনি 4টা গিগ বানাতে পারবেন, 4 ধরনের ব্যাকলিঙ্কের গিগ বানাতে পারবেন। মনে করেন যে এইটা যদি ফর্ম হয়, সাপোজ এটা ফর্ম সাইট, এখানে আপনি 4 ধরনের ব্যাকলিঙ্ক করতে পারবেন। কী কী ব্যাকলিঙ্ক? প্রথম যেটা সেটা হলো প্রোফাইল, ফ্রম প্রোফাইল ব্যাকলিঙ্ক। ওকে। দ্বিতীয় যেটা সেটা হলো সিগনেচার ব্যাকলিঙ্ক, ফ্রম সিগনেচার ব্যাকলিঙ্ক। তাহলে 2টা গেল। আরেকটা হলো ফ্রম পোস্টিং, আরেকটা হলো কি ফ্রম পোস্টিং ব্যাকলিঙ্ক। আরেকটা আছে সেটা হলো ফ্রম কমেন্ট, কমেন্ট ব্যাকলিঙ্ক। তো আপনি একটা কাজ, মানে আপনি যে ফর্মের সম্পূর্ণ টেকনিকগুলো শিখেন, তাহলে আপনি এই জিনিসটা শিখে আপনি 4টা গিগ বানাতে পারবেন, 4 ধরনের কাজ করতে পারেন কি ইজিলি ভাবে। তো সেই হিসেবে আপনি যে এই কাজটা শিখতে পারেন, একদম আমি সম্পূর্ণ টেকনিকগুলো দেখিয়ে দিব। তো এটা শিখতে পারলে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন, বা এই টেকনিকগুলো জানা থাকলে আপনার নেক্সট এই ফর্ম সম্পর্কে কোনো ভিডিও আপনার বা কোনো কিছু শেখা লাগবে না। আমি আমার এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ টেকনিকগুলো আপনি জানতে পারবেন। তো আমি ধাপে ধাপে আপনাদেরকে একটু আলোচনা করি। সেটা হলো যে এই যে ফর্ম ব্যাকলিঙ্ক, এই ফর্ম ব্যাকলিঙ্ক প্রোফাইল ব্যাকলিঙ্ক ফর্মের, তো এটা আসলে কি? তো এটা হলো যে দেখেন, আমরা কিন্তু আগে প্রোফাইল ব্যাকলিঙ্ক করে আসছি, ঠিক আছে, ওয়েব 2 করে আসছি। তো প্রত্যেকটা কিন্তু করতে যেয়ে আমাদের কিন্তু প্রত্যেকটা সাইডে সাইন আপ করা লাগছে। কিন্তু যেরকম প্রোফাইলের কথাই বলি, যে আমরা প্রোফাইল ব্যাকলিঙ্ক যখন করেছি তখন কিন্তু সাইন আপ করার পরে ওইটা মেইল থেকে ভেরিফিকেশন করার পরে কি করছি, আমরা প্রোফাইলটা এডিট করছি। এডিট করার সময় আমাদের কি ওয়েবসাইটের আমাদের যে ইউআরএলটা থাকবে ক্লায়েন্টের, ওই ইউআরএলটা যে কোনোভাবে সাবমিট করে আসতে হবে। তাহলে সেটা কিন্তু একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক হয়েছে। সেম টু সেম এই ফর্মে বা ফর্ম ব্যাকলিঙ্কে আমরা এই সেম কাজটাই করব। ফর্ম প্রোফাইল ব্যাকলিঙ্কে যে একটা সাইডে, মানে আপনি যে ফর্ম ব্যাকলিঙ্ক করেন, তো এই ফর্ম ব্যাকলিঙ্ক করার পরে আপনি এই 3টা ব্যাকলিঙ্ক একসাথে করতে পারবেন। কারণ কি, যে আপনার যে একটা ফর্মে অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন এক কথায়। আর আরেকটা বিষয়, যে অনেকের প্রশ্ন থাকে যে ফর্মের অ্যাকাউন্ট, মানে ফর্মে কাজ করব, তো সেক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলো কি আগে আমাদের খুলে রাখতে হবে কিনা। এখন এর মধ্যে কিছু কথা আছে। সেটা হলো যে সাপোজ ধরেন যে আপনি প্রোফাইল ব্যাকলিঙ্ক করতেছেন, ফর্ম প্রোফাইল ব্যাকলিঙ্ক, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টকে আপনার ইউজার পাসওয়ার্ড, জিমেল, যেটা যাতে করবেন, যেগুলো ইউজ করবেন, সেগুলো সব ইনফরমেশনগুলো কিন্তু বাইরেকে সাবমিট করতে হবে যদি প্রোফাইল ব্যাকলিঙ্ক করে থাকেন। আচ্ছা, আরেকটা বিষয়, যে এই প্রোফাইল ব্যাকলিঙ্ক যদি আমি না করি, যদি এই বাকি 3টা যদি করি, তাহলে কি হবে? আচ্ছা, এই 3টা যদি করেন তাহলে কি আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি হাজার হাজার ক্লায়েন্টের কাজ করতে পারবেন। কারণ কি, যে এই 3টা কাজ করার সময়, যে পোস্টিং, ফর্ম পোস্ট, সিগনেচার আর কমেন্ট, এই 3টা কাজ করার সময় আমরা কিন্তু কখনোই বায়ারকে কোনো লগ ইন ডিটেলস দিব না, ঠিক আছে। আচ্ছা, এইগুলো যদি না দিই,
তাহলে কিন্তু এই যে ফর্মের মানে ফর্ম যে অ্যাকাউন্ট এটা কিন্তু আমাদের কাছে থেকে যাবে। আর পরবর্তী যতগুলো বায়ার আসবে আমরা কিন্তু একই অ্যাকাউন্ট দিয়ে কাজগুলো করে দিতে পারবো। আর যেটা প্রথমে বলতেছিলাম যে প্রোফাইল ব্যাকলিং, এই ফর্ম প্রোফাইল ব্যাকলিং করলে কিন্তু অবশ্যই মানে ডিটেলস ইনফরমেশনটা কি করতে হবে, বায়ারকে সাবমিট করতে হবে। মানে অনেকেই এই ভুলটা করেন। আচ্ছা, আরেকটা, তো আমি স্টেপ বাই স্টেপ কিছু দেখিয়ে দিই আসলে কীভাবে কী করতে হয়। হ্যাঁ, মানে একটা ফর্মের ভিতরে কোন জায়গায় কী পাবেন আর না পাবেন, ঠিক আছে? আমি ডিটেলস আজকে আমি বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা যদি না বুঝেন কোন জায়গাতে কী সমস্যা হচ্ছে, কী সমস্যা ফেস করতেছেন, অবশ্যই কি কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটা জানাবেন কমেন্টে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিওটা আমি যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আচ্ছা, তো এখন আমি যে জিনিসটা দেখাবো, প্রোফাইল ব্যাকলিং, তো চলুন এইটা আগে দেখে আসি। আচ্ছা, আমি আসলে অ্যাকাউন্টগুলো এখন খুলে দেখানো সম্ভব না, তাহলে আমি জাস্ট আপনাকে আমি বলে দিব, ঠিক আছে? সাপোজ ধরেন এই যে একটা অ্যাকাউন্ট, এটা আমার একটা ফর্ম সাইট, এখানে কি করছে আমার প্রথমে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে। যদি আমি এটা নিয়ে যদি আমি এখানে করি, তো দেখেন বিষয়টা একদম ইজিলিভাবে কাজ করতে পারবেন আসলে। মানে মেন কথা হলো বোঝার বিষয়। দেখেন দেখেন প্রতিটা সাইটে আপনি কী করবেন, সাইন আপ, রেজিস্ট্রেশন, ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? এমন কিছু অপশন পাবেন যেখান থেকে মেন কথা হলো যেখান থেকে আপনি কি কোনো অ্যাকাউন্ট এই সাইডে বা যে কোনো ফর্ম সাইডে অ্যাকাউন্টটা খুলতে পারেন বা সাইন আপ করতে পারেন, ঠিক আছে? মানে মেন উদ্দেশ্য থাকবে কি আপনার সাইডের ভিতরে ঢোকা। আর এসব সাইডে ভিতরে ঢুকতে হলে তো আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কি ঢুকতে হবে, তাই না? তো দেখেন এখান থেকে আপনি যে সেম এই যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, যে আমার একটা ভিডিও দেওয়া আছে ফর্ম পোস্টিংয়ের, ওটা দেখে নেবেন। নাহলে আপনার ইজি একদম যেন ফেসবুক অ্যাকাউন্ট খুলেন সেম। আর একটা ইনফরমেশন দিই, সেটা হলো যে আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলেই সাথে সাথে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না বা লিঙ্ক দিতে শেয়ার করতে পারবেন না। আপনি যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিছুক্ষণ বা কয়েকদিনের মধ্যে আপনার ডিজেবল হয়ে যাবে, এমনকি আপনার আইপি ধরে সাসপেন্ড করবে। পরবর্তীতে আর কোনো দিন ওই ল্যাপটপ কম্পিউটারে কিন্তু আপনি এই ধরনের অ্যাকাউন্ট, ওয়েবসাইটের অ্যাকাউন্ট আর খুলতে পারবেন না। তো সবসময় খুব সাবধানতার সাথে কাজ করবেন। সেটা হলো যে আপনারা অবশ্যই কি করবেন, যে আগে কমপক্ষে 200-300 ফর্ম সাইডে অ্যাকাউন্ট খুলে রাখবেন। ওকে, খুলে রাখার পর যে কাজটা করবেন, যে এইসব অ্যাকাউন্টে আপনি কোনো লিঙ্ক ছাড়া পোস্ট দিবেন, ঠিক আছে? একটু খুব উপদেশমূলক বা কোনো হেল্প রিলেটেড। হ্যাঁ, মানে আমি আসলে বলতে চাচ্ছি কীভাবে অ্যাকাউন্টে টিকিয়ে রাখবেন আর কি। মানে এই টেকনিকটা আমি জাস্ট শেয়ার করতেছি, যেটা আমি করি আর কি। মানে আমি আসলে আমি আগে বলছি যে আমি যেটা বলি বা যেটা দেখাই সেটা কিন্তু একদম A to Z সম্পূর্ণ টেকনিক কিন্তু উন্মুক্ত করে দিই, ঠিক আছে? তো দেখেন যে একটা ফর্ম অ্যাকাউন্ট টিকিয়ে রাখার জন্য যে কাজটা করতে হয় সেটা হলো যে সাপোজ অ্যাকাউন্ট খুললেন, খোলার পরে আপনি সঙ্গে সঙ্গে যে কোনো ইউআরএল দিয়ে বা যে বিবি কোড বসিয়ে যদি করেন, পোস্ট করেন, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট বললাম যে আপনারা সাসপেন্ড করে দিবে। এখন আপনার কমপক্ষে 1 সপ্তাহ পুরাতন করতে হবে আপনার অ্যাকাউন্টটা। আর এই 1 সপ্তাহের মধ্যে কমপক্ষে আপনি 3 থেকে 4টা পোস্ট করুন প্রতিটা অ্যাকাউন্টে, কোনো ইউআরএল ছাড়া পোস্ট করবেন, উপদেশমূলক পোস্ট করবেন। আর টাইটেলগুলো স্প্যাম হবে না, এরকম টাইটেল দিবেন, ঠিক আছে? মানে অ্যাকাউন্ট টিকে রাখার জন্য কমপক্ষে আপনাকে 1 সপ্তাহ কষ্ট করতে হবে এই ফর্ম ব্যাকলিং করতে হলে, তাহলে আপনার অ্যাকাউন্ট ডিজেবল বা সাসপেন্ড হবে না। ওকে, তো এখন দেখেন যে প্রোফাইল ব্যাকলিং করার সময় এখানে আপনি সাইন আপ করবেন, এই রেজিস্ট্রেশন করবেন, করার পরে রেজিস্ট্রেশন করে আপনার সে মেইলে ভেরিফাই যাবে, দেওয়ার পরে অটো এভাবে লগ ইন হয়ে যায়। দেখেন এখন হলো সাপোজ এখানে আমার লগ ইন হয়ে আছে, এখন আমি কি করবো, আমি প্রোফাইল ব্যাকলিংটা করবো। কীভাবে করবো আমি প্রোফাইল ব্যাকলিংটা, তাই না? বা আমি বাইরকে কীভাবে প্রুফ সাবমিট করব, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে।
তো তো মনে করেন এখন এই সাপোজ আমি এখন কি করলাম, মেইল থেকে ভেরিফাই করার পরে আমার এমন আসবে, আসার পরে এখন দেখেন এডিট প্রোফাইল, এই যে এডিট প্রোফাইলে যাবেন, আমি এটা কিন্তু দেখাচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। ওকে, এটা একটু ই করে এখন দেখেন আপনি এখানে একটা ইউজার নেম দিবেন, ঠিক আছে। আমি দেখানোর জন্য আমার একটা ইনফরমেশন দিয়ে আমি করছি। তো এখানে আপনার ইউজার নেম দিবেন। এখন কথা হচ্ছে আমি কি বাইরের ইউজার নেম দিব না বাইরের ওয়েবসাইট রিলেটেড দিব নাকি আমার, না ভাই এখানে আপনার ইউজার নেম, কারণ আপনি তো এইটা কখনোই বাইরেকে শেয়ার করবেন না। এখন আপনার পার্সোনাল দিয়ে করেন, অ্যাকাউন্টটা খোলেন। হ্যাঁ, কথা আছে, যদি আপনি প্রোফাইল ব্যাকলিংক তো যদি কোনো বাইরের করেন সেক্ষেত্রে বাইরের ইনফরমেশন দেওয়া লাগবে, বাইরের যে ইউজার নেমটা দিবেন সেই ইউজার নেমটা দিবেন এখানে, ঠিক আছে। বাইরের বিজনেস নেম দিবেন, তো বাইরের লোকেশন দিলে সেই লোকেশনটা দিয়ে দিবেন। আর এই যে এখানে মেন বিষয়টা, যে এখানে দেখেন এই যে এখানে কিন্তু ওয়েবসাইট ঘর আছে, বাইরের যে ডিসক্রিপশনটা দিবে সেই ডিসক্রিপশনটা কিন্তু আপনি অ্যাবাউট মিতে এখানে কিন্তু সাবমিট করতে হবে। তাহলে এখানে ফর্ম প্রোফাইল ব্যাকলিং, তাহলে কিন্তু একদম ইজি। কি করলাম, ওই এডিটে আসার পরে এখান থেকে বাইরের সব ইনফরমেশনগুলো দেবেন। ফার্স্ট নেম লাস্ট নেম, এখন বলতে পারেন ভাই ফার্স্ট নেম লাস্ট নেম কি বাইরের নাম দিব নাকি আমি কিওয়ার্ড দিব নাকি বিজনেস নেম দেবো। এখন কথা হচ্ছে যদি বাইরে আপনাকে বিজনেস নেম দিয়ে দেয় সেক্ষেত্রে বিজনেস নেম এক অংশ এখানে দিবেন ফার্স্ট নেমে, আর এক অংশ লাস্ট নেমে। আবার এখন বোঝা যাচ্ছে যদি টাইটেল দিয়ে দেয়, বিজনেস নেমও দিয়েছে কিওয়ার্ডে দিয়েছে টাইটেল দিয়েছে, তখন কী করব। আচ্ছা, এখন আপনি কী করবেন, আপনি টাইটেলটা ইউজ করবেন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেলটা ইউজ করবেন। আর যদি কোনোটা না যদি শুধু কিওয়ার্ড থাকে তাহলে কিওয়ার্ডটা যে ফার্স্ট কিওয়ার্ডের প্রথম অংশ এখানে, লাস্ট অংশ এখানে। আচ্ছা, পরে যেখানে এখানে লোকেশন, এখন বাইরে যদি আপনাকে লোকেশনটা দিয়ে থাকে তো আপনি এখানে লোকেশনটা অ্যাড করবেন। আচ্ছা, এখন আর একটা বিষয়, যেখানে অ্যাবাউট মিতে যে যদি বাইরে আপনাকে ডিসক্রিপশন দিবে, অবশ্যই ডিসক্রিপশন দিবে, যদি না অবশ্যই ডিসক্রিপশন দিবে, যদি নাও দিতে হয় তাহলে আপনাকে কী করতে হবে, এটা ডিসক্রিপশন লিখে নিতে বলবে, সেই ডিসক্রিপশনটা এখানে অ্যাড করবেন, 140 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এই যে আমাদের মেন যে ব্যাকলিংটার মানে জুসটা নিব সেটা হলো এই যে এখানে যদি আমি ওয়েবসাইটে দেই তাহলে কি হবে, যে আমার একটা ব্যাকলিং ক্রিয়েট করা হয়ে গেল। কারণ কি, এই যে আমি কিন্তু এই ফর্মের এই সাইট থেকে আমি যে পাওয়ারটা পাওয়ার দরকার আমার সাইডে সেই পাওয়ারটা পাবো, বা ক্লায়েন্ট সেই তার সাইডে জুসটা পাবে। তো এখানে ওয়েবসাইটটা দিতে হবে, দেওয়ার পরে মানে আমি আসলে এটা কি প্রোফাইল ব্যাকলিং করছে আর এই প্রোফাইল ব্যাকলিং একই সেম কাজটা সেম অ্যাকাউন্ট করলাম, পরে এডিটে আসে যে ঘরগুলো সেই ঘরগুলো জাস্ট ফিল আপ করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এখানে কি করব, এখান থেকে বাইরের বিজনেসের লোগোটা দিয়ে দিবেন, দেওয়ার পরে আপডেট করবেন। সাপোজ আপডেট করলাম আমি, করার পরে দেন আমি কিন্তু আসলে কিছু লিখি নাই, লিখি নাই বলে কিন্তু আমার কিন্তু এখন আসে না তেমন কিছু। এখন পুরো লিঙ্কটা নেবেন কীভাবে, এখান থেকে তখন মাই প্রোফাইল। আচ্ছা, দেখেন এটা হলো আমাকে বানিয়ে নিতে হবে পুরো লিঙ্কটা, সিলাস দিলাম। এখন যদি আমি এটা অন্য ব্রাউজারে নিয়ে দেখতে পারি তাহলে বুঝতে হবে যে এটা আমাদের প্রোফাইল প্রুফ লিঙ্কটা হয়েছে আর কি। এই দেখেন এটা প্রুফ লিঙ্কটা কিন্তু হয়েছে, আমি ঠিকঠাক আছে, কারণ এটা আমি অন্য ব্রাউজারে মানে ব্রাউজার অন্য একটা ইসে নিয়ে আসলাম। দেখেন, তো এখন আমি যে ইনফরমেশন দিতাম তাহলে কিন্তু এই প্রোফাইল ব্যাকলিংয়ের মতো এখানে ডিটেলস শো করতো, কিন্তু অবশ্যই শো করতো। তাহলে এখানে আমি কি করলাম দেখেন, এমন সাইড যদি হয়, যদি সাপোজ আমাদের প্রথম ছিল এমন, কিন্তু হ্যাঁ এবার আপনাদের একটা টেকনিক আমি বলে দিই, যে কোনো ব্যাকলিংকের ক্ষেত্রে মানে প্রোফাইল ব্যাকলিং বলেন আর সে ফ্রম প্রোফাইল ব্যাকলিং যদি এমন আসে তাহলে কিন্তু আপনি যে এটা লিঙ্কটা নেন, সাপোজ আমি যদি এই লিঙ্কটা নিয়ে যদি আমি এখানে সাবমিট করি তাহলে কিন্তু কিছু আসবে না, কিন্তু দেখেন কিছু কিন্তু আসে নাই। কারণ কি, কারণ এখানে কি বলতেছে, এখানে যে জাস্ট সিলাস প্রোফাইল শো, কার প্রোফাইল শো করবে, তাই না? সেক্ষেত্রে কিন্তু আপনার ইরর আসবে।
এখন যদি আপনার এই প্রোফাইল নিতে হয় তাহলে আপনি যে ইউজার নেমটা দিচ্ছেন যেমন স্ল্যাশ দিয়ে আপনার ইউজার নেমটা এখানে সেভ করতে দেন। আমার ইউজার নেমটা এটা ছিল, তাহলে কি করব আমি এই ইউজার নেমটা এখানে দিব। তাহলে দেওয়ার পরে এখন এই লিঙ্কটা যদি আমি নিই তাহলে কিন্তু আমার প্রোফাইলটা আসবে। তো আসলে ভিডিওগুলো আমি দেখাচ্ছি, আপনি কিন্তু মনোযোগ দেখেন, হ্যাঁ মানে আগে আগে আসলে বোঝার চেষ্টা করেন কি আমি কি বলতে চাচ্ছি। তো তাহলে কি হলো, লিঙ্কটা আমি এইভাবে নিলাম। আচ্ছা এই একটা তাহলে কি হলো, এটা হলো প্রোফাইল ব্যাকলিঙ্ক, ফ্রম প্রোফাইল ব্যাকলিঙ্ক। এভাবে আমি লিঙ্কটা পেয়ে গেলাম, এর প্রুফ সাবমিশন সবই পেলাম। প্রোফাইল ব্যাকলিঙ্কের সময় বায়ারকে অবশ্যই ইউজার পাসওয়ার্ড দিতে হয়, আর বাদ বাকি ব্যাকলিঙ্কের জন্য ইউজার পাসওয়ার্ড কি হয় না, দেওয়া লাগে না। ওকে, এখন আরেকটা বিষয় যে এরপর ছিল মনে করো এটা যে প্রোফাইল হয়, আমি একটু জাস্ট এটা যে প্রোফাইল হয় তাহলে এটা হলো বলছিলাম ফ্রম সিগনেচার ইজ, সংক্ষিপ্ত করে লিখি, এটা হলো পোস্টিং। কমেন্ট আচ্ছা দেখেন তাহলে একটা আমাদের কিন্তু এটা কি কমপ্লিট, এটা আমাদের প্রোফাইল ব্যাকলিঙ্ক কমপ্লিট। এখন আছে সিগনেচার ব্যাকলিঙ্ক। তো আসলে ফর্মের যে 4টা ব্যাকলিঙ্ক আছে সবই কিন্তু আসলে মানে খুবই এফেক্টিভ। মানে একটা আর এই প্রোফাইল এই ফর্ম সাইটগুলো কিন্তু এখান থেকে কিন্তু অনেক কিছু হয়, যেমন ভিজিটর পাওয়া যায়, তারপরে মনে করেন এখানে যে ডু ফ্লো ব্যাকলিঙ্কগুলো পাওয়া যায়, অধিকাংশই ফর্ম ডু ফ্লো হয়, আর বিভিন্ন ধরনের এখান থেকে সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যায়। আর এখানে রিয়েল ভিজিটর পাওয়া যায়, হ্যাঁ যারা কিন্তু রেগুলার এখানে করে। তো দেখেন এখানে আমাদের প্রোফাইল ব্যাকলিঙ্কটা গেলে এখন হলো সিগনেচার ব্যাকলিঙ্ক, দ্বিতীয় নম্বর সিগনেচার ব্যাকলিঙ্ক। আর সিগনেচার ব্যাকলিঙ্কটা কি, যে কোনো এসে এই আমার যেমন এই সাইটে এইটার নিচে যেমন আমি এটা এই যেমন সাপোজ আমার একটা পোস্ট এর নিচে আসার পর দেখেন এই যে একটা শো করতে দেখেন এটা কিন্তু লিঙ্ক, তো এই দুইটা কিন্তু সিগনেচার অ্যাড করা। সিগনেচার মানে কি, বাইরের কিওয়ার্ড দিয়ে তার ইউআরএল দিয়ে একটা হাইপার করে রাখা। কোনো পোস্টের মধ্যে কিছু নাই, দেখেন পোস্টের মধ্যে কিন্তু কিছুই নাই, কোনো লিঙ্ক টিঙ্ক কিছুই নাই, জাস্ট সিগনেচার অ্যাড করা। তো এটা কীভাবে অ্যাড করে আমি এইটাতে দেখাই আমি তো এটা অ্যাড করার সময় দেখেন এডিটে যাবেন। আচ্ছা এখন বলতে ভাই যে আমি কি প্রোফাইল ব্যাকলিঙ্ক আর সিগনেচার সব একসাথে করে দেবো না, কি দরকার আছে, কষ্ট করবেন কী জন্য, আপনি দুইটা সার্ভিস বানান, এতে আপনার ইনকাম বেশি হবে। কারণ কি আপনি একটা প্রোফাইল করার জন্য তো আপনি ইনকাম পাচ্ছেন, এটা ডলার পাচ্ছেন, আপনার সিগনেচারের জন্য কি সিগনেচার ব্যাকলিঙ্ক করে দেওয়ার জন্য আপনি কিন্তু ডলার পাচ্ছেন। তো খামাখা একটা সার্ভিস কিসের জন্য আপনি বাইরেকে দিয়ে যাবেন, আপনার টাইমটা এখন মাগনা না, তাই না, আপনার টাইম ইনভেস্ট করতেছেন, আপনার টাইমের মূল্য আছে, বিষয়গুলো বুঝতে হবে। আচ্ছা এরপর দেখেন এডিটে যাই, এডিট প্রোফাইলে। আচ্ছা সিগনেচার ব্যাকলিঙ্ক করতে হলে কি বলতে পারেন ভাই সিগনেচার প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে গেলে আমাকে এইসব এডিট করা লাগবে না, বা কিছু করা লাগবে না, এখানে কিছু করা লাগবে না। আপনার যখন সিগনেচার কাজ তখন এটা দেখাই লাগবে না আগে কোনে কি দিব না কি দেবো না। এখন দেখেন ফর্ম সিগনেচার লেখা আছে, ফর্ম সিগনেচার লেখা আছে কিন্তু এখানে, তাই এখন একটা এখানে কীভাবে করতে হয়, এখানে বিবি কোড দিবেন। বিবি কোড কীভাবে হয় আপনার একটা ভিডিও দেওয়া আছে ফর্ম পোস্টিংয়ে, সেটা দেখে নেবেন বিবি কোড কেমন হয়, কীভাবে কী বিবি কোড লিখতে হয় আর হাইপার করতে হয় কীভাবে, সব দেওয়া আছে এখানে দেখে নেবেন। এখানে বিবি কোডটা দিলেই আপনার দিয়ে আপডেট করে দেবেন। এই হলো আপনার হলো সিগনেচার, আর কোনো কাজ নেই। যেমন এটা বলি আমি, এটা যদি আমি এখানে প্রোফাইলে যাই, যেমন প্রোফাইলে এসে এটা আপনার ভাষা বুঝতে পারতেছেন হয়তো বা, এটা জার্মানি ভাষা হয়ে আছে।
স্প্যানিশ ভাষায় আছে, যে দেখেন আমার কাজ করে একটু আছে। আমি যেটা এখন ক্লিক করলাম, প্রোফাইলে আসলাম। এখন আসার পর আচ্ছা আমি ইংলিশ করি, জার্মান ঠিকই বলছিলাম, ইংলিশ করি না আপনাদের বোঝার সাথে। এখন আসলে আপনি প্রোফাইল করেন, তাহলে প্রোফাইলগুলো এডিট করে দেবেন, এই যে এখানে এডিট করে দেবেন। আর যদি শুধু সিগনেচার করেন, তাহলে দেখেন আমি সিগনেচার লেখা আছে। প্রতিটা ফর্ম পোস্টিং যদি ফর্ম সাইড হয়, অবশ্যই আপনি কী করবেন, সিগনেচার অপশনটা পাবেন। এখন দেখেন কি আমি কীভাবে বিবি কোডটা ইউজ করছি। দেখেন আমি যেটা বললাম, দুইটা দেখালাম, দুইটা আছে দুই বায়ারের। এখন এটা এক বায়ারের সিগনেচার অ্যাড, আর এইটা আর এক বায়ারের সিগনেচার। আর সিগনেচারের সময় অনেক বায়ারকে বলে একটা ব্ল্যাঙ্ক পোস্ট, অনেক একটা পোস্ট করে দিতে বলে সাথে সিগনেচার অ্যাড করে দিতে পারে। এটার কিন্তু আপনার ডিমান্ড বেশি, এমন ডলারটাও কিন্তু বেশি, তাহলে আপনি কাস্টমারটা প্রাইসটা অনেক বেশি, হাই রেটটা আপনি কাজটা করবেন। তো দেখেন কি এইভাবে এগুলো সিগনেচার অ্যাড। এখন যদি আপনি এখন বলতেন ভাই প্রুফ লিঙ্কটা কোথা থেকে নিব, এখন আপনি যে কোনো একটা পোস্ট যদি করেন, যে কোনো পোস্ট আপনি যাই পোস্ট করবেন না কেন, পোস্টের নিচে আপনার এইভাবে সিগনেচার হয়ে আসবে। এটা যে এখন আমি সেভ দিই, সাপোজ বললাম, মনে করেন আমি ওই দুইটা এলে সিগনেচার অ্যাড করছি। এখন দেখেন আমি একটা পোস্টে যাচ্ছি, সাপোজ একটা পোস্ট, এখানে দুইটা কিন্তু আছে, দেখেন একটা বাইরে একটা সিগনেচার, আর এটা আর একটা বাইরে সিগনেচার, যে কোনো পোস্টে নিচে। এখন বাইরে যদি আপনার পোস্ট দিয়ে দেয়, তাহলে ঠিক আছে, সমস্যা নাই, আপনি এই পোস্ট দিবেন আর পোস্টের নিচে একটা সিগনেচার। তো এটা হলো সিগনেচার ব্যাকলিঙ্ক। আচ্ছা, এরপরে আছে যেটা, সেটা হলো পোস্টিং, অর্থাৎ ফর্ম পোস্টিং। ফর্ম পোস্টিংটা কীভাবে, আচ্ছা এর ডিটেলস ভিডিও দেওয়া আছে, তারপরেও আমি একটু দেখিয়ে দিই এই ফর্ম পোস্টিংটা কেমন হয়। সাপোজ মনে এই সাইটে আসার পরে আমার লগ ইন করা আছে। এখন আমি যে কাজটা করবো সেটা হলো, এই দেখেন আমি যাবো ফর্মে। আমার প্রথম কাজ থাকবে এই সাইডে, ফর্ম সাইডে এসে ফর্মটা কোথায় লেখা আছে এটা খুঁজে বের করতে হবে আমার নিজেকে। আচ্ছা, এরপরে দেখেন যে এখান থেকে আমি কোনটার মধ্যে আমি আসলে পোস্টটা করবো, তাই না। এখন মেন কথা হলো আমার চিন্তা থাকবে কি, যে বাইরেও উপকার হয় এবং আমি কাজটা পছন্দ করে এবং আমারও যেন ভালো হয়। যেমন এখানে দেখেন গিয়ে এই কমিউনিটি ফর্মের আন্ডারে মূলত ধাপ করে প্রথম হলে ফর্মের ভিতরে বললে সেকশন আছে, সেকশনের মধ্যে এখানে আছে কমিউনিটি ফর্ম, ঠিক আছে। এখন আরও 2-3টা আছে সেকশন 2। এখন বিষয়টা হচ্ছে আমি যেটা এলে টপিক বেশি থাকবে সেটার ভিতরে পোস্ট করার চেষ্টা করবো। কারণ কি, আমি যদি সেটার মধ্যে পোস্ট করি সেটা হলো টিকে থাকবে, অর্থাৎ অ্যাপ্রুভ হবে, ডিজেবল হবে না, এটার সম্ভাবনা খুব ভালো। মানে অ্যাকাউন্টও টিকে থাকবে, এমনকি পোস্টগুলো লাইভ হবে খুব দ্রুত, এমনকি অনেক দিন স্থায়ী হবে যদি বেশি টপিক যেখানে আছে সেটা নিয়ে করেন। তো এখানে আসার পরে এখানে কমিউনিটি ফর্মে যাওয়ার পরে, আচ্ছা এখানে দেখেন যে এই যে ফর্মের, আমি আগের ভিডিও দেখলে অবশ্যই আপনারা জানেন। এখানে আসলে আমাদের নিউ থ্রেড এখানে আসার পর এখানে ক্লিক করতে হবে। এখানে মানে আমি নিউ পোস্ট করব এখানে। আচ্ছা, এখানে আসার পরে দেখেন কি আমার টাইটেল আর বডি আসতেছে। তো বাইরে যেটা কিওয়ার্ড বা টাইটেল থাকবে সেই টাইটেলটা এখানে দিবেন, আর দেওয়ার পরে আর এখানে কী করবেন, বাইরে যে আর্টিকেল থাকে আর্টিকেলটা দিবেন। আর্টিকেলের মধ্যে কিওয়ার্ড যেখানে থাকবে সেই কিওয়ার্ডটা বিবি কোডে অ্যাড করে দিবেন, যাতে ওটা হাইপার শো করে। করার পর জাস্ট এখানে এই যে রোবটটা দিবেন, দেওয়ার পরে সাবমিট। তো এই পোস্ট নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন যদি আপনি পোস্ট নিয়ে কোনো ঝামেলা হয়। আমি জাস্ট বলে দিচ্ছি, আমি যদি দেখা যায় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এটার জন্য কিন্তু আপনার উপরে বিরক্ত করতে হবে, এত বড় একটা ভিডিও বানাচ্ছে ভাই। তো যাই হোক, এইভাবে পোস্টটা করুন। এখানে টাইটেল দিবেন, এটা এখানে বডিতে দিবেন আর্টিকেলের মাঝে আজকে কিওয়ার্ডটা থাকবে, কিওয়ার্ডটা হলো পিবি কোডে অ্যাড করে দিবেন। ওকে, তাহলে এটা হলো কি হলো ফ্রম পোস্ট। সাপোজ আপনি এই সাইডে ভাই এই সাইডে দেখান, তো এই সাইডে সেম দেখেন। আমি প্রথমে যাচ্ছি ফর্মে, ঠিক আছে। এখানে আমি ফর্মে আসলাম, ইংলিশ করে নিই। আসার পরে যে আমি যেখানে একটা আছে ফর্মের ভিতরে সেকশন, একটাই সেকশন আছে এখানে জেনারেল। আচ্ছা, জেনারেল পরে অ্যাড এ নিউ টপিক, এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে টাইটেল দেবো টেক্সট মানে বডি, যে এটা আর্টিকেল থাকবে এটা দিব।
তারপর জাস্ট সেভ টপিক করার পর হয়ে যাবে। আর এই পোস্ট নিয়ে কিন্তু একটা আলাদাই ভিডিও করা আছে, আপনি দেখে নেবেন ওইটা। আচ্ছা, এখন তাহলে আমাদের এই ফর্ম পোস্টিংটাও আপাতত শেষ, সিগনেচারটাও শেষ। এখন যেটা হচ্ছে কমেন্ট। আচ্ছা, অনেক বায়ার আছে শুধুমাত্র তারা কমেন্ট করায় ফর্ম পোস্টিং, ফর্ম সাইডে, সরি, শুধুমাত্র কমেন্ট করায় ফর্ম সাইটে। এটা কিন্তু আপওয়ার্কে যারা কাজ করেন তারা কিন্তু আসলে এর মানে এর যে কি কতটা মূল্য এই কমেন্টের তারা কিন্তু খুব ভালো জানেন। আর কতটা ডিমান্ড, কাজটা কিন্তু ইজি, তারপরে কিন্তু কতটা ডিমান্ড এই কাজের তারা কিন্তু অবশ্যই জানেন। এখন মনে করেন যে এই কমেন্টগুলো আসলে কিভাবে করব। আচ্ছা, কমেন্টগুলো একদম ইজি বিষয়, এটা কোনো ঝামেলা নাই আশা করি। তো এখান গিয়ে ফর্মে যাচ্ছি, গিয়ে আমার আচ্ছা এখন যে বলেন নিস রিলেভেন্ট কমেন্ট করতে বলে, তাহলে কি করব? হ্যাঁ, এটাও একটা বিষয়। সেটা হলো আপনি দুইটা কাজ করতে পারেন। সেটা হলো আপনার নিস রিলেভেন্ট যদি হয় তাহলে আপনি নিস ওই সেই নিচটা দিয়ে সার্চ দিয়ে এই ফর্ম সাইট খুঁজে বের করবেন, সেই ফর্ম সাইটের ভিতরে ঢুকে যে কোনো পোস্টে কমেন্ট করবেন। আর একটা বিষয়, আর একটা টেকনিক আছে, সেটা হলো সাপোজ এটা আপনার হেলথ রিলেটেড একটা নিস, কিন্তু এখানে সেই হেলথ রিলেটেড কিছু নাই, মানে সব সাইডে হবে না, এটা সব সাইডে খাটবে না। এখন আপনি এর সার্চ বারে কী করবেন, ওই নিচটাতে সার্চ দিবেন, তারপরে একটা পোস্ট পারলেও পাতে পারেন, একটা পোস্ট পারলেও পাবেন, কিন্তু একটা না অনেকগুলোই পোস্ট পাবেন। তো দেখেন আমি এখানে কমেন্ট করব, কিভাবে কমেন্ট করব, যে ফর্ম পোস্টে, আচ্ছা এখানে আসার পর দেখেন আমি ফর্ম পোস্ট করতাম এখান থেকে, আর কমেন্ট করবো এখানে, অন্যরা যারা পোস্ট করে গেছে এখান থেকে আমরা কমেন্ট করবো। সাপোজ যে আমি এখানে দুইটা পোস্ট এখানে ওপেন করলাম, এটা কিন্তু আমার না, অন্য কারোর, ঠিক আছে। তো তারা কি করছে, এখানে কমেন্ট করে চলে গেছে। দেখেন এখানে বিবি কোডটা কিন্তু বসাতে পারে না, এটা ভুল, এটা মারাত্মক ভুল, তারটা কিন্তু কাজ হয় নাই। অনেকে আছে যে আসলে এই কোডগুলো ঠিকঠাকভাবে ইউজ করতে পারে না। এই দেখেন এখানে এটা কিন্তু সিগনেচার, তো যে করছে কিন্তু সে ভুল করছে কিন্তু। তো এগুলো ভুল করবেন না আপনারা, ঠিক আছে। কারণ আপনারা আমি তো একদম A to Z বুঝিয়ে দিলাম যে কীভাবে কী করতে হয়, তাই না? কী জন্য আপনি ভুল করবেন? আপনি একদম লিগালভাবে কাজ করবেন, যাতে একটা কাজ করলে আর একটা কাজের জন্য আপনাকে হাত পাততে না হয় কোনো বায়ারকে, আর বায়ারে আপনাকে সাথে সাথে কাজ দেয়, ঠিক আছে। কাজগুলো সবসময় কোয়ালিটিফুল করবেন। আচ্ছা, এখন দেখেন আপনি কমেন্ট করবেন, তাই না? আমি এসে তাহলে কমেন্ট করো কী, এখানে পোস্ট রিপ্লে, এখানে যা কিছু লিখবেন, লেখার মাঝে কি করবেন, বায়ারের যে কিওয়ার্ড থাকবে কিওয়ার্ডটা লিখবেন, লেখার পরে সেই কিওয়ার্ডটা বিবি কোডে অ্যাড করে দিয়ে রোবট মারবেন। আচ্ছা, মারার পরে যে পোস্ট, এটা কিন্তু আমার কমেন্ট করে ফেলছি, কিন্তু আমি লিঙ্ক কিন্তু এটাই, লিঙ্ক কিন্তু এটা হয়েছে, এর লাস্টে ফুল শো করতে দেখাতে পারতেছি না, এই দেখেন, ঠিক আছে। এটাই, এই দেখেন এর লিঙ্ক কিন্তু এই যে ভাই উপর এটাই লিঙ্ক, এখানে কিন্তু সম্পূর্ণ লিঙ্কটা আসে নাই, মানে এর বাদ বাকি কমেন্টের লিঙ্কটা আছে, তো এখানে টেনশন করা কিছু নাই, ঠিক আছে। তো এইভাবে আপনি এই কাজটা করতে পারেন, এটা হলো কমেন্ট। তো আশা করি যে এই ডিটেলস ফর্ম বিষয়ে যে তো আপনাদের কনফিউশন ছিল বা কোশ্চেন ছিল, সব কিন্তু আমি আসলে একটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সলভ করার চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো যে কোনো প্রকার মানে আপনাদের থাকে কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে মানে বারবার বললে আমি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মন্তব্যটা জানাবেন, এবং নেক্সটে কী রিলেটেড ভিডিও চাচ্ছেন সেইটা অবশ্যই জানাবেন। আর আমার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন অনেক ব্যস্ততার মাঝে, তারপরেও আপনাদের কিছু শেখানোর জন্য আসি ইউটিউবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।